আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো মাটন কষা, লাল লাল ঝাল ঝাল মাটন কষা। তো তোমরা দেখতে থাকো কীরকম করে আমি বানাচ্ছি। আমি এখানে হাড় নিয়েছি প্লাস মাংসও নিয়েছি, সব মিশিয়েই একসঙ্গে মাটন কষা করব। এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, শাহি গরম মশলা, তারপর গোলমরিচ গুঁড়ো, নুন, সব মশলা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি 2 চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 2 চামচ, নুন দিয়েছি 1 চামচে আবার হাফ চামচ, 1.5 চামচ। তো জিরের গুঁড়ো দিয়েছি 2 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আমাদের ঘরোয়া ধনের গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি শাহি গরম মশলা অল্প করে, গোলমরিচ মশলা অল্প করে দিয়েছি। তারপর একটা এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে এলাচ সব দিয়েছি, একটা তেজপাতা, তারপর টক দই দিয়েছি একটা পেয়ালার অর্ধেকটা। তারপর দিয়েছি আদা রসুন বাটা একটু বেশি করে। এবার সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো মশলাটা ভালো করে মাটনে মাখিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মোটা করেই কুচি করেছি, সিটি দিলে গলে যাবে। তোমরা এটাকে সরু করেও কুচি করতে পারো। আমি এখানে মোটা করেই কেটে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, 5-6টা বড় বড় পেঁয়াজ দিয়েছি। এখানে ততক্ষণ মাখাতে থেকে আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি। আমার ম্যাগি রান্নার রেসিপিতে অপর্ণা দাস কমেন্ট করেছে লাইক। তোমাকে থ্যাংক ইউ লাইক করার জন্য, এভাবেই পাশে থেকো। আমার কেয়াদিও লাইক করেছে। কেয়াদি, তোমাকেও অনেক অনেক ভালোবাসা, তুমি এভাবেই সাপোর্ট করে যেও। এবার আমি প্রেসারটা বসিয়ে দিয়েছি, 2টো সিটি দেবো, তোমরা দেখতে থাকো। তারপর কমেন্ট করেছে লিপি বিশ্বাস, দারুণ হয়েছে। তো লিপি বিশ্বাস দি, তোমাকেও খুব থ্যাংক ইউ মন থেকে। এইভাবেই পাশে থেকো, সুস্থ থেকো। আবার কেয়াদি লাইক ডান বলেছে। তো কেয়াদি, তোমাকে সব থেকে বেশি বেশি করে সাপোর্ট করি, তুমিও আমাকে সাপোর্ট করো। এইভাবেই দুজনকে সাপোর্ট করলে খুব ভালো লাগে। তো সোনা বিউটিফুল বলেছে গরম গরম খেতে ভালো লাগবে। হ্যাঁ, গরম গরম খেতে ভালো লাগবে। তোমাকেও অনেক অনেক ভালোবাসা, এইভাবেই পাশে থেকো। তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়। এখানে আমি 2টো সিটি দেবো। তো মাটন বেশি সিটি দিতে হয় না, নরম হয়ে যায়, কষতে কষতেই নরম হয়ে যাবে। আমার চ্যানেলে যদি কেউ নতুন আসো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদেরও একটা কমেন্ট রেখে যেও, যাতে আমি তোমাদের পরিবারে যেতে পারি। তো এখানে একটা সিটি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ।
দুটো সিটি হয়ে যেতে এভাবে এবার আমি লাকড়ি দিয়ে মানে ধোঁয়াটা বার করে নিয়ে তারপর প্রেসার কুকারের ডালাটা খুলবো। তো এই মাটন রান্না তোমরা মানে হাঁড়িতেও চাপাতে পারো, আমি এখানে প্রেসার কুকারে দুটো সিটি দিয়েই কষে নেব। প্রেসার কুকারে করলেও সব থেকে সুবিধা হয়। খুলে নিচ্ছি। এবারে আমি মানে হাই হিটে কষতে থাকবো। কষে কষে যতক্ষণ না তেল বের হবে আমি এইভাবেই মাটনটা কষতে থাকবো। যত মানে রান্না কষানো হবে তত টেস্টি হবে। তো এইভাবেই কষাতে থাকবে তোমরা, বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো। তো এবারে আমি যে মিঠা আতর দিয়ে দেবো, 1-2 টোপা দিয়ে দেবো যাতে মাটনের গ্যাসটা না থাকে। তারপর দিয়ে দেবো রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার একসঙ্গে 1 চা চামচ করে আমি নিয়ে নিয়েছি। দিয়ে এবার ভালোভাবে কষতে থাকবো। তোমরা দেখতেই পাচ্ছ মাটনটার কত সুন্দর কালার আসছে। দাঁড়াও তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখো একদম লাল লাল ঝাল ঝাল মাটন কষার কালারটা দেখো তোমরা। তো এইভাবেই বাড়িতে বানাবে। তো এখানে কষা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ অনেকটা তেল বেরিয়ে পড়েছে। তো আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মানে অল্প করেই জল দিয়েছি, বেশি জল দিলে মানে ঝোলটা খেতে ভালো লাগবে না, আমি একটু অল্প করেই দিয়েছি। তোমরা তোমাদের অনুযায়ী মতো জলটা দিতে পারো। তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখো কতটা আমি জল দিয়েছি, আমি অল্প করেই দিয়েছি। এবারে আমি ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে নেব।
প্রথমে দিয়েছিলাম 2টো সিটি, এবারে আমি 1টা সিটি দেবো। তো আমার হয়ে গেছে রান্নাটা, তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার রান্না যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। তো এই মাটন রান্নাটা দেখতে হলে আমার রেসিপিটা অতি অবশ্যই দেখো, কেউ স্কিপ করবে না, সবাই ফুল ভিডিওটা দেখে কমেন্ট করো। আমার রান্নার মধ্যে যদি কিছু ভুল হয় তোমরা ধরিয়ে দিও, আমি ঠিক করার চেষ্টা করব। তো মাটনটা দেখো, আমি একটু রেডি করে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে একটু মাটনের উপর সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো দেখায়। তো তোমরা এরকম করে বাড়িতে প্লিজ ট্রাই করো, আর কমেন্টে বলো কেমন হয়েছে না হয়েছে, তাহলে আমার শুনতে ভালো লাগবে। আর তোমরা এভাবে পাশে সব সময় থেকো। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এই পর্যন্ত আমার এই ভিডিও। আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।